হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ঠিকই দেখছেন। থাম্বনেইল যেটা দেখেছেন সেটাই শুনছেন। এত অর্থ রাখবে কোথায় মেষ রাশি, মেষ লগ্ন? কোথায় রাখবে এত অর্থ? কেন এত অর্থের কথা আসছে? কে দেবে এত অর্থ? লাক্সারি করবার বা অর্থর কারক গ্রহটা কে? কোটি কোটি টাকার মালিক করতে পারে কে? সেই শুক্র কিন্তু আপনার ধনস্থানে বসে আছে, আপনার কৃত্তিকা নক্ষত্রে, আপনার পঞ্চম পতির নক্ষত্রে বা নিজস্ব ব্যক্তিগত ইনকামের নক্ষত্রে কিন্তু বসে রয়েছে মেষের ক্ষেত্রে দ্বিতীয় শুক্র। তবে দ্বিতীয় যে শুক্র শুধু কি ধন, বিবাহ, ব্যবসায় ডেভেলপমেন্ট, ইনকাম বৃদ্ধি হয়ে যাওয়া, সেভিংস করবার মনোভাব, সেভিংস হবে, মুখের ভাষা খুব সুন্দর হবে, গান বাজনার প্রতি ইন্টারেস্ট দেবে, শিল্পীর প্রতি ইন্টারেস্ট দেবে, প্রেমপ্রীতির জায়গা থেকে ভালো ফল দেবে, লাভবান দেবে প্রচুর জায়গা থেকে, শেয়ার মার্কেট থেকে লাভবান দেবে, কর্মে পদোন্নতি তৈরি করবে, আপনার প্রতি মানুষ একটা অ্যাট্রাকশন জায়গা তৈরি করবে, মানুষ আপনাকে ভালো মতো চাইবে, আপনি মুখের যে ভাষা বলবে সেটা সঠিক হবে, লোকে সেটা নির্ণয় করবে, আপনার লাক্সারি করতে পারবেন, ভ্রমণ সুখ রয়েছে, ভ্রমণ করতে পারবেন, প্রচুর জায়গায় ভ্রমণ করতে পারবেন এবং লাক্সারি আপনি করতে পারবেন। এই লাক্সারি করবার জন্যও কিন্তু এই শুক্র কিন্তু আপনার ধনস্থানে বসে থাকছে। এই শুক্র যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আপনাকে পয়সা দিয়ে যাবে। এবার বলতে পারেন দাদা ভাই, তো শুনলাম 26শে জুলাই তো শুক্র আবার তৃতীয় চলে যাবে, তাহলে শুক্র 26শে জুলাই অবধি কিন্তু আপনাকে ভালো ফল দিয়ে যাবে। আর যারা বলেন দাদা 13 জুলাই বললেন যে এরকম শনি বক্রি হয়ে যাবে, আমি কি ফল পাবো? এটাও কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে। নক্ষত্র ফ্যাক্টর, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মচাঁদ নয়, এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল। আপনি যখন জন্মেছেন সেটাও ট্রানজিট গোচর ফল, এখন যেটা ভিডিও বানাচ্ছি এটাও ট্রানজিট গোচর ফল। আপনার যদি নিজস্ব ব্যক্তিগত জানতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনি আপনার জন্মচাঁদ নিয়ে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করতে পারেন। তবে যেটা বলছি এটা ঘটবে নাকি, অবশ্যই করে ঘটবে, কিছু তো হলেও ঘটবে। গোচর ফল সাথে যদি গোচর ফল হতে পারে, এটাও তাই গোচর ফল। তার মানে আপনার দিক থেকে আর্থিক উন্নতি, আর্থিক ডেভেলপমেন্ট, আর্থিক সহায়তার জায়গা দারুণ জায়গা দেবে। এবার বলতে পারেন দাদা ভাই, আমি যদি আমি গান বাজনা দাদা ভাই করি, বা আমি অ্যাক্টিং করি, বা আমি কোনো শিল্পীর সঙ্গে যুক্ত, আমি কতটা সাকসেস পাবো? একদম আপনি সাকসেস পাবেন। কারণ এই শুক্রে কিন্তু শিল্পীর যে কোনো কর্মের জায়গা থেকে, যারা বড় বড় ইঞ্জিনিয়ার তারাও কিন্তু শুক্রের আওতায় পড়ে, শুক্র এবং শনির আওতায়। কারণ এই দ্বিতীয় স্থানে কিন্তু শনিও কিন্তু দৃষ্টি করছে। কিন্তু একটা বিষয় বলবো নেগেটিভিটি, যারা মেষ রাশি বা মেষ লগ্ন রয়েছেন, ভাই ভাতা বন্ধুর থেকে একটুখানি সরে যেতে হবে। কারণ লস খেয়েছেন আপনি, বিগত মাস দুয়েক আগে লস খেয়েছেন, ভাই বোনের থেকে সমস্যা আপনার হয়েছিল। এখন সেটা সেই যোগটা এখন নেই। কারণ আপনার ক্ষেত্রে আপনার দ্বিতীয় শুক্র আপনাকে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করবে। কি কি ভাবে আর্থিক অর্থ আসতে পারে আপনার? প্রথম দেখুন, যারা কম্পিউটার সেক্টরের ব্যবসা করছেন, যারা কম্পিউটার, ফ্রিজ, এসি যারা বিক্রি করছেন, এবং যারা মনোহারী দ্রব্য বিক্রি করছেন, মনোহারী বোঝেন তো? মনোহারী বলতে গেলে পারফিউম, সেন্ট, মেয়েদের ইমিটেশনের গহনা, এদের ক্ষেত্রে, বা যাদের সোনার উপর ব্যবসা রয়েছে তারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারে। বা যারা বাজনা দ্রব্যের ব্যবসা, হয়তো হারমোনিয়ামের দোকান, তবলার দোকান, গিটারের দোকান, যে কোনো বাদ্যযন্ত্র ইন্ডিকেট, তাদের ব্যবসা কিন্তু ডেভেলপমেন্ট হবে। যাদের ফুলের দোকান তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। যাদের বিউটি পার্লার তাদের থেকে ডেভেলপমেন্ট হবে। যারা টেলার, মানে ভালো ভালো হাই হাই টেলার, বা যারা সেলুন, বা যাদের শেয়ার মার্কেটে কিছু অর্থ রাখা রয়েছে, বিনিয়োগ করা রয়েছে, তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে পরিকাঠামো বৃদ্ধি করবে, বা তারা কিন্তু অর্থ কিন্তু কামাতে পারবে। এবং যারা দেখছেন এই শুক্র আওতায়, মানে শুক্র বলতে গেলে লাক্সারি করবার, নতুন বাহন লাভ, নতুন গৃহ লাভ, নতুনভাবে কোনো কিছু ব্যবসা যারা করতে চাইছেন, হয়তো দেখুন আপনি কোনো হোটেল বা আবাসন নিয়েছেন,
সেটাকে আপনি ব্যবসা করছেন। কেন এতগুলো কথা বলছি জানেন? শুক্র দেখুন, যে কোনো লাক্সারি 5 স্টার হোটেলে বলুন, শুক্র ছাড়া আপনি থাকতে পারবেন না। শুক্র ছাড়া লাক্সারি দিতে পারে না। আপনি যে শুক্র দ্বিতীয় এলো, দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে কমা ড্রিঙ্কস করে, একদম কমা ড্রিঙ্কস। আপনি কিন্তু তা করবেন না। আপনি কিন্তু হাই লেভেল, সব থেকে নিম্ন যেতে পারে আপনার ভ্যাট 69, ভ্যাট থেকে গেলাম। আমি আলোচনা করছি, খারাপভাবে নেবেন না। এদের যে লেভেলটা থাকবে না, হাই লেভেল চলবে। লাক্সারি দ্বিতীয় মানে কি হচ্ছে? খাদ্য গ্রহণ করা, শুধু সেভিংস নয়, খাদ্য যে কোনো কিছু ভক্ষণ করা, তার থেকে হাই হাই লেভেল তারা কিন্তু ড্রিঙ্কস যাবে, ড্রিঙ্কস করবে। দেখবেন শুক্রের আওতা যারা থাকে না, দেখবেন হোয়াইটনেস জিনিসটা বেশি ইউজ করে। ব্যক্তিকে দেখতে কেমন সেটা ফ্যাক্টর নয়, তার রুচির সম্মত জায়গা থাকবে কিন্তু প্রচুর হারে। তারা সবসময় হোয়াইটনেস ইউজ বেশি করে। হোয়াইটনেস, সাদা সাদা পোশাক, সাদা জামা প্যান্ট, সাদা কিছু পরতে তাদের ভালো লাগে, এবং তাদের প্রতি একটা মানুষের অ্যাট্রাকশন পাওয়ার তৈরি হয়। হয়তো আপনি কোনো হোটেলে খেতে গিয়েছেন, আগে দেখবেন যে হোটেলের পরিকাঠামোর টেবিল বা যে বয় সে কেমন দেখতে বা সুন্দর কিনা, সে কেমন ব্যক্তিটা। খাদ্য পরে আসছে, খাদ্য তো রাহুর আয়তায় গেল। আগে দেখবেন, আপনি দেখার পর যে রুচি হয় তবে কিন্তু আপনি সেটাকে গ্রহণ করবেন। এটা শুক্রের আওতায়। এবার দেখা গেল আপনি কোনো বারে গিয়েছেন, সেখানে ড্রিঙ্কস করতে গিয়েছেন, শুক্র আওতায় কিন্তু আপনি কিন্তু অখণ্ড পান করবেন না। আপনি লিমিট অনুযায়ী, নিজের ওয়েট অনুযায়ী, নিজে কিন্তু যাতে কেউ বুঝতে না পারে সেই বুঝে কিন্তু আপনি যাবেন। রাহু হলে কী হবে? অখণ্ড খেয়ে সে উঠতে পারবে না, টলতে টলতে সে বাড়ি যাবে। শুক্র রাহুর এটাই ডিফারেন্ট। দুটোই কিন্তু নেশাগ্রস্ত করায়, মদ্যপান নেশাগ্রস্ত করায়, শুক্র করায়, রাহু করায়, লাক্সারি করবার জন্য করায়, সে কিন্তু এই আওতায় আসছে। তার মানে আপনাকে শুক্রে কিন্তু খুব ভালো ভালো ফল দিচ্ছে। এবার যাদের বিবাহ নিয়ে সমস্যা ছিল বা বিবাহ যাদের হচ্ছিল না, তাদের কিন্তু বিবাহ যোগ একদম আসন্ন। বিবাহ কিন্তু হবে। এবার যদি বলতে পারবে বিবাহটা দূরে হবে না কাছে হবে, তো বিবাহটা কিন্তু কাছেই হবে। কারণ সপ্তম প্রতি দ্বিতীয় থাকা মানে হচ্ছে অষ্টমে দৃষ্টি করছে, যে চতুর্থভাবে কানেকশন তৈরি করতো, একদম খুব কাছে বিবাহ হয়। হয়তো দেখা গেল আপনার তুলা লগ্ন, বা দেখা গেল আমার মেষ লগ্ন, আপনার তুলা রাশি, কর্কট রাশি বা তুলা রাশি, সেই চন্দ্র চলে গেল তুলা রাশির ঘরে এবং শুক্র চলে গেল আপনার কর্কটের ঘরে, আপনার কিন্তু কাছাকাছি বিবাহ হবে। এটা হচ্ছে বিচার। এবার আপনার যোগাযোগ স্থাপনটা কেমন হবে? দেখুন, যোগাযোগ স্থাপনটা খুব হাই হাই লেভেলের যোগাযোগ স্থাপন করবে। নতুনভাবে নতুন কিছু করবার জন্য, নতুন কিছু পরিকল্পনা করবার জন্য, নতুন নতুন কিছু ডেভেলপমেন্ট করবার জন্যে, ব্যবসা বলুন, যে কোনো কিছু বলুন, ভালো গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন। ভালো গুরুর থেকে আপনি ডিসিশন নিতে পারবেন। ভালো গুরুর কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। হয়তো আপনার গুরু এসে আপনাকে সাপোর্ট করলো যে অমুক তুমি এই ক্রিয়াটা করো বা এই কাজটা করো, তুমি কিন্তু আর্থিক দিক থেকে এবং সর্বস্ব দিক থেকে তুমি ডেভেলপমেন্ট করতে পারবে বা তুমি উন্নতি করতে পারবে। তাহলে আপনাকে কী করতে হবে? সেই বিষয় নিয়ে আপনাকে গুরু যে জ্ঞানটা দিয়ে গেল সেটা কিন্তু আপনি যদি গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছেন। এটা নিয়ে কোনো সমস্যা আসছে না। এবার আসবো দেখুন আপনার ক্ষেত্রে এই চতুর্থ ভাবটা। এই চতুর্থ থাকছে কিন্তু বুধ এবং রবি। 15 জুলাই কিন্তু ঢুকে যাচ্ছে। বুধ রবি যখন 4th হাউসে চলে এলো, আপনার শাশুড়ির দ্বারা সংসারে কিন্তু অশান্তি বৃদ্ধি করবে। আপনার শাশুড়ি বা আপনার মা। কারণ 4th-এ রবি কখনোই সাংসারিক দিক থেকে ভালো ফল দিতে পারে না। চলবে না। কেন রবির কানেকশনটা বললাম? কারণ রবির দৃষ্টি তখন থাকবে দশমে। দশমে রবি থাকলে কিন্তু একই কানেকশন। গতকাল একজন চাঁদ দেখলাম, মাঙ্গলিক নেই, কিছু নেই, তার কিন্তু সংসারে প্রচুর গোলযোগ। আমি দেখলাম যে 4th-এ রবি, শাশুড়ি ইন্টারফেয়ার করে সংসারটাকে শেষ করে দিল। রবি কিন্তু শাশুড়ি এসে বা আপনার বুধ মানে হচ্ছে বাল্য বন্ধু বান্ধব এসে, মঙ্গল ভাতা আসতেও পারে এখানে, এসে সংসারে একটা গোলযোগ সৃষ্টি করে দেবে।
পঞ্চম ভাব দেখুন, সন্তান নিয়ে আপনি যেটা ভেবেছিলেন যে সন্তান থেকে আমি আরো কিছু পাবো, সন্তান আপনাকে আরো কিছু দেবে, সেটি বেটার জায়গা, ভালো জায়গা, খারাপ জায়গায় দেখছি না। এবার সন্তানের সুপরামর্শ, সন্তানের জন্য কিছু করবার যে মনোভাবটা আপনি কিন্তু পেতে পারবেন। তবে এই পঞ্চমে কেতু এবং মঙ্গল থাকার জন্য একটা মানসিক দিক থেকে শান্তি পাচ্ছে না যতক্ষণ না তাকে ছাড়তে পারছেন। আপনার ভাই ভাতা ভগ্নির আপনার সাথে এতটা দুর্ব্যবহার করেছে, আমি তাকে ছেড়ে কথা বলতে পারছি না। আমার মনে হচ্ছে না আমি কিছু করি, ওকে যতক্ষণ না আমি ঠেট দিতে পারছি, যতক্ষণ না ওকে আমি শাস্তি দিতে পারছি, শান্তি আপনার কিন্তু ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে, মিসের কানেকশন তৈরি করছে। এবার ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, দেখুন ষষ্ঠ পতি সেই বুধ কিন্তু থাকছে আমার কিন্তু চতুর্থে। তো ষষ্ঠপতি বুধ যদি চতুর্থ থাকে, তাহলে আমরা ঋণ কি, আপনি যদি বাড়ি ঘর যদি করতে থাকেন তার জন্য কিন্তু আমরা ঋণে কিন্তু জড়াতে হবে। ষষ্ঠ কিন্তু ঋণকে ইন্ডিকেট করে, ষষ্ঠ কিন্তু শত্রু ইন্ডিকেট করে, ষষ্ঠ কিন্তু রোগ ইন্ডিকেট করে। নার্ভের সমস্যা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, শারীরিক দিক থেকে আপনার সমস্যা তৈরি করতে পারে। লোনে জড়িয়ে যেতে পারেন। শরীর নিয়ে কোনো সমস্যা নেই, শরীর খুব একটা খারাপ যাচ্ছে না, কিন্তু এইগুলো সমস্যা আসতেই পারে। চলতে ফিরতে গেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট যোগ আসতেই পারে, ওটা ভাবলে হবে না। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি, সপ্তম ভাবটা দেখুন, ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি, ব্যবসা করে ডেভেলপমেন্ট, বিবাহ করে সুখ শান্তি লাভ, সংসার করে শান্তি লাভ করতে পারবেন, সন্তান প্রাপ্তি হবে, ভালো ভালো ভ্রমণ যোগ রয়েছে, ব্যবসায় পদোন্নতি রয়েছে, ব্যবসায় উন্নতি রয়েছে। যেটা করবেন সেটাই আপনি সাকসেস পাবেন। এবার যদি বলেন দাদা ভাই বেশ, সেই যে বিশ্ব রাশির ঘরে যে শুক্র রয়েছে আমার দ্বিতীয় ধনস্থানে, সেটা কৃত্তিকা নক্ষত্র রয়েছে, আমার হিসাবে কি হতে পারে বলবো, লাস্টে বলবো, ওয়েট করুন। অশ্বিনী ভরণী কৃত্তিকা তিনটে নক্ষত্র নেই বলবো, একটু ওয়েট করতে হবে। কার ক্ষেত্রে শুভ ফল, কার ক্ষেত্রে অশুভ ফল শুক্র দেবে আপনাকে। এবার সপ্তম কালে অষ্টম থেকে যদি বলি, রোগ যদি কেউ যদি কারোর থেকে হয়ে থাকে, তা কিন্তু রোগ কিন্তু অনেকটাই প্রতিবেদন হবে। ভালো ট্রিটমেন্ট পাবেন, ভালো ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করে আপনার রোগ কিন্তু আপনি থেকে মুক্তি পেতে পারেন। আবার সপ্তমে যখন দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি, তার সপ্তমে ত্রিকোণ কানেকশন করলো, ত্রিকোণ বলয় তৈরি করলো, একাদশ কানেক্ট করছে, মানে সপ্তমপতি সপ্তম ভাবকে দেখছে রাহু প্লাস বৃহস্পতি, মানে নবমপতি এবং একাদশে থাকে রাহু, সে কিন্তু দেখতে মানে ব্যবসা ক্ষেত্রে এতটাই ডেভেলপমেন্ট, উন্নতি করবার জায়গা। যেমন লটারির যেমন ব্যবসা প্রচুর দিতে পারে অর্থ, লটারির ব্যবসায় কিন্তু প্রচুর আপনাকে অর্থ দিতে পারে, তার ক্ষেত্রেও আপনি ডেভেলপমেন্ট করতে পারেন বা উন্নতি আপনি কিন্তু করতে পারেন। কারণ এই রাহু বৃহস্পতি কখন দেবে অর্থ বোঝা বড় মুশকিল। রাহুর একটা এমন একটা প্ল্যানেট, সে কখন করবে, হট করে করাবে। রোগ ভাগ থেকে তেমন কিছু নেগেটিভিটি দিক দেখতে পাচ্ছি না, কারণ সেখানে মঙ্গল দৃষ্টি করছে, অষ্টম ভাবকে অষ্টম প্রতি দৃষ্টি করছে। তার মানে আমরা এখানে দৈহিক বলাবল কিন্তু বৃদ্ধি করলো এবং সেখানে শুক্র দৃষ্টি করলো। তবে একটা কথা বলি, পোস্টেড গ্ল্যান্ড, মা বোনদের কাছ থেকে গার্হস্থ্যিক সমস্যা কিন্তু কিছু বৃদ্ধি হতে পারে। অর্থ আসবে, অর্থের চাপের কিন্তু নেই, অর্থ জমাতে পারবেন, অর্থ কামাতে পারবেন। 26শে জুলাই অবধি কামিয়ে যান, তারপর দেখা যাবে কি হয় না হবে। ভাগ্য নিয়ে যদি আসি, ভাগ্য যাবে কিন্তু অপরিসম উন্নতি, কারণ ভাগ্যভাবে দৃষ্টি করছে শনি, ভাগ্যের দৃষ্টি করছে রবি, ভাগ্যের দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি, সেটা কিন্তু 15ই জুলাই অবধি। তারপর রবি কিন্তু আর দৃষ্টি করবে না, তো রবি কিন্তু কর্কটে চলে আসবে। তার মানে রবি যখন সে দৃষ্টি করবে আপনার ভাগ্যের স্থানে, আপনার মান সম্মান, ভালো গুরুর সান্নিধ্য লাভ, ভালো গুরুর কৃপা লাভ, ভালো গুরুর বীজ লাভ। হয়তো আপনি দীক্ষা নিতে গেছেন, ভালো গুরু খুঁজে পাচ্ছেন না, এখন কিন্তু ভালো গুরু খুঁজে পাবেন। তাকে থেকে ভক্তি হবে, তার থেকে আপনি বীজ বা মন্ত্র পাঠ আপনি নিতে পারেন, আর তার থেকে আমি দীক্ষা নিয়ে তার থেকে আমি ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। এবং কেন্দ্র অধিপতি যেহেতু, এবং দেখুন যেহেতু এখন যে 15 জুলাই অবধি কিন্তু মোটামুটি একটা ভালো প্রোগ্রেশন দিচ্ছে, অর্থাৎ শাশুড়ি হোক শ্বশুরকেও হেল্প করলো, 15 জুলাই পর কিন্তু সেটা করবে না।
এটা তাই বলে বারবার বলি, এটা ট্রানজিট ফল, গোচর ফল, কারোর ব্যক্তিগত জন্মচার নয়। নিজের ভবিষ্যৎ জানতে নিজের জন্মচার দেখে বিচার করে দেখতে হবে। তার মানে মেষের ক্ষেত্রে আপনার ভাগ্য উন্নতি, ভাগ্য ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা কর্ম নিয়ে যদি আসি, কর্মের ক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, কারণ সেখানে রবি প্লাস বুধ দৃষ্টি করছে। সেই কারণে আপনার ক্ষেত্রে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি, আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। কর্মের ক্ষেত্রে বিদেশে গমন করতে হতে পারে, বিদেশে বাইরে গিয়ে কর্মের জন্য যোগাযোগ করতে হতে পারে, বা বাইরে গিয়ে সেখান থেকে ইনকাম করে আপনি বাড়িতে ফিরতেও পারেন, আবার না থেকেই হতেও পারেন, স্টেও করতে পারেন। কারণ দশমপতি শনি রয়েছে দ্বাদশে, মানে বিদেশ গমন কানেকশন দিচ্ছে। দ্বাদশ ভাব হচ্ছে কারাঘর, সেটা তো নয়, দ্বাদশ ভাব থেকে অনেক কিছু বিচার হয়। তোমার সহ্য শক্তি থেকে বঞ্চিত হতে পারেন, অর্থ আসবে, অর্থ সেভিংস হবে, সেটা নিয়ে সমস্যা আসছে না। দর্শক বন্ধু, কর্মভাবটা কিন্তু খারাপ ফল আপনাকে দিচ্ছে না, কর্মভাবটা ভালো ফল দিচ্ছে। কর্ম করে ডেভেলপমেন্ট করতে পারবেন, ষষ্ঠে স্থায়িত্ব কর্ম আপনাকে দেবে। লোন নিয়ে জড়িয়ে যেতে পারেন, শারীরিক দিক থেকে বাতের ব্যথা, পায়ের ব্যথা, কোমরের ব্যথা, এইগুলো আপনার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। কিন্তু আমাদের ভাইটাল কিছু রোগ কিন্তু বা মৃত্যুর যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে কর্মের দিক থেকে আপনি অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। আয় নিয়ে যদি আসি, আয় হবে হচ্ছে ফাটকা আয়, হুটহাট করে ইনকাম, যেটা আপনি আশা করেননি বা ভাবতে পারেননি যে আমার এতটা আয় হতে পারে, সেখান থেকে মানে হুটহাট করে কিন্তু আপনার আয় কিন্তু বৃদ্ধি করবে বা হুটহাট করে আপনাকে ডেভেলপমেন্ট দেবে। লটারি প্রাপ্তি কিন্তু যোগ কিন্তু রয়েছে, কারণ লটারি প্রাপ্তি করতে গেলে আপনাকে নবম প্রতীকে দৃষ্টি করছে সেই রাহু, এবং নবম প্রতি সে রাহুর নক্ষত্রে বসে আছে আপনার। তার মানে ভাগ্যে দৃষ্টি করছে, ফাটকা ইনকাম। সব থেকে বেশি লটারি পায় কোন রাশি জানেন? মিথুন পায়, কন্যা পায়, বৃশ্চিক পায়, কুম্ভ লটারি পায়। মেষ পায় না, বলে মেষ পায়, সেটা জন্মচারের উপর ডিপেন্ড করবে কতটা সে পাবে। তবে আপনার ক্ষেত্রে ফাটকা ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয় ক্ষেত্রে কিন্তু আপনার কর্মের জায়গা থেকে বা ধর্মের জায়গা থেকে ব্যয় দেখা যাচ্ছে। ব্যয়টা কিন্তু হবে চিকিৎসার পেছনে কিছু ব্যয় হতে পারে, বা লোনের পেছনে কিছু ব্যয় কিন্তু আপনার হতে পারে। এবার আসবো হচ্ছে নক্ষত্র ভিত্তিক নিয়ে শুক্র কি ফল দেবে। যদি অশ্বিনী নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অশ্বিনী ভবনের কীর্তিকা জন্ম সম্পদ বিপদ, সেক্ষেত্রে কিন্তু আপনার অশ্বিনের থেকে কিন্তু বিপদ নক্ষত্র থাকছে, কিন্তু অশ্বিনী নক্ষত্র থেকে কিন্তু বিপদ নক্ষত্রে কিন্তু গমন করছে হচ্ছে এই শুক্র। তাহলে আপনি কি অর্থ জমাতে পারবেন বলে মনে হয়? আমার তো মনে হচ্ছে না। অত জমিয়েছেন, লাক্সারি করে নষ্ট করে ফেলবেন, লাক্সারি করে শেষ করে ফেলবেন। এটা কিন্তু যেহেতু কেতুর শয়ে শুক্র কিন্তু ভালো ফল দিতে পারে না। এবার ভরণী নক্ষত্র নিয়ে যদি আসি, অর্থের মালামাল হবে আপনার। ভরণী নক্ষত্র প্রচুর অর্থ রোজগার করতে পারবে, প্রচুর অর্থ সেভিংস করতে পারবে, প্রচুর লাক্সারি করতে পারবেন। গৃহ, বাড়ি, ভোগ, বিলাসিতা, লাক্সারি, ভ্রমণ, সর্বস্ব বিষয়, বিবাহ। কিন্তু অশ্বিনী কিন্তু বিবাহ থেকে সমস্যা হবে, কিন্তু এখন কেউ না কেউ পিএনপিসি বসে বিয়েটা ফ্রাস করে ভেঙে দেবে। এটা মাঙ্গলিকের প্রয়োজন হয় না, কেতুও কিন্তু বিবাহ জীবন ডিস্টার্বেন্স করে। ছেলেদের ক্ষেত্রে শুক্র যেমন বলবত্তা প্রয়োজন, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল বলবত্তা প্রয়োজন। সপ্তমদের শুক্র দ্বিতীয়, সেই শুক্র থেকে কিন্তু মঙ্গল চতুর্থে। বিবাহ জীবন নিয়ে কিন্তু একটু হলেও সমস্যা অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে থাকছে। দেবগণের জন্ম। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু সবকটাই উল্টো, বেটারমেন্ট, যেগুলো নেগেটিভ সবকটা বেটারমেন্ট। কারণ সেখানে কিন্তু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে সম্পদ নক্ষত্র থেকে, সম্পদ মানে কি? অর্থ, লিকুইড সম্পদ জমাতে পারবেন। তার মেষ রাশির ভরণী নক্ষত্রে বা লগ্ন যদি হয়, দেখা গেলো আমার লগ্নপতির ডিগ্রি দেখা গেলো ভরণী নক্ষত্রের ডিগ্রি কত রয়েছে সেও পাবেন। কারণ আপনি কিন্তু ভরণী নক্ষত্র মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে আর্থিক দিক থেকে আসবে 200%। দেখেছি আমি থাম্বনেলে, তাই একদম সেভিংস করতে পারবেনই পারবেন, এটা নিয়ে কোনো কথা হবে না। এই কৃত্তিকা নিয়ে যদি আসি, কৃত্তিকাতে কি হতে হবে? জন্ম মানে কি? সে দেশ পেশ পড়ে রিল্যাক্সেবল করে ঘুরে বেরিয়ে, মানে টাকা ইনকাম যেমন করবে, খেটে করবে, নিজের প্রতি সে লাক্সারি করবে, নিজের প্রতি। ধরুন একটা বাড়ি কিনলো বা একটা গাড়ি কিনলো
বা একটা ভালো 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 রেস্টুরেন্টে খেলো, ভ্রমণ করলো, কিছু রিল্যাক্সেবল করলো, একটা ভালো বন্ধুর সঙ্গে একটা গান বাজনার প্রতি, বাদ্যযন্ত্রের প্রতি অর্থ ব্যয় করলো, হয়তো ভালো একটা হারমোনিয়াম কিনলো, ভালো একটা বাদ্যযন্ত্র কিনলো, ভালো ভালো মোবাইল কিনলো, রিল্যাক্সেবল জায়গায় কিন্তু কানেকশন করছে। আর বিশ্বজান থেকে যোগাযোগ করতে করতে আসতে মধ্যে জয় মাতারা, জয় গুরু বামদেব।